আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকের আয়োজনে রয়েছে মজাদার টাকি মাছের ঝাল ঝাল ঝোলের রেসিপি। এই টাকি মাছগুলো কিন্তু আমাদের এলাকায় যে নতুন বর্ষার পানি এসেছে ওইখান থেকে বড়শি দিয়ে মেরে আনা হয়েছে মাছগুলো। আমার শ্বশুর মাছগুলোকে মেরে এনেছে। তো এই মাছগুলো কিন্তু একদমই টাটকা ফ্রেশ আমাদের এলাকার মাছ। তো এই মাছগুলো কিভাবে রান্নাম দেখতে হলে আমার সাথেই থাকুন। ওইখান থেকে কিছুটা মাছ আমরা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। তো এই মাছগুলোকে এখন আমি টুকরো করে নিয়েছি। মাছের পিসগুলো কিন্তু একদমই পাতলা পাতলা করেছি যাতে মশলাটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং আদা রসুন বাটা নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি এবং যে ফালি করে রেখেছিলাম কাঁচামরিচ ওইগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতন ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখনই এর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা চাইলে আপনারা যে কোনো সময় দিয়ে দিতে পারেন। তো এখন পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। পানিটা দিয়ে দেওয়ার পর এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই একটু ঝাল ঝাল হবে, গুঁড়া মরিচটা একটু কমই দিয়েছি। তো ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তারপর টুকরো করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মাছগুলোকে মিশিয়ে 5-6 মিনিটের মতন কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে ঝোল দিয়ে দেব। তো এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। তরকারিটা প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ হবে। তো তরকারিটা হয়ে আসার কিছুক্ষণ আগে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আরেকটু জাল করে নেব। আরেকটু ঘন হয়ে আসলেই আমি টাকি মাছের তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এভাবে করে আপনারাও টাকি মাছের ভুনা খুবই সহজে রান্না করে নিতে পারেন। এইভাবে টাকি মাছ ভুনা করলে রুটি অথবা পরোটার সাথে খেয়ে দেখবেন অনেকটাই ভালো লাগবে। টাকি মাছের আরও অনেক রেসিপি রয়েছে, অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।